আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই শীতে কার কি অবস্থা? সবাই কি শীতে জমে গেছো নাকি? আমরা তো প্রায় জমেই গেছি শীতে। তো এই শীতে দিয়েও আমরা সন্ধ্যায় বের হয়ে গেলাম একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আমাদের এদিকে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, তো আমরা সেই রেস্টুরেন্টে আজকে যাচ্ছি। তো এই তো আমরা সেই রেস্টুরেন্টে চলে আসছি। এই রেস্টুরেন্টটা দেখতে কেমন বা কোথায় কি এর সৌন্দর্য কতটুকু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই যে রেস্টুরেন্টটা হচ্ছে ইচলি চৌরাস্তা, বাগাদির পরে আর কি, চৌরাস্তা গাছতলাও বলে অনেকে। এই রেস্টুরেন্টের ভিতরে আমরা আজকে আসলাম। রেস্টুরেন্টের ভিতরে যে ঘুরে ঘুরে দেখব, তোমাদের সাথেও শেয়ার করব। আমার কাছে তো রেস্টুরেন্টের সামনে এসে ভিতরে ঢুকতেই মনটা খুব ভালো হয়ে গেল। ভিতরের লোকেশনটা দেখতে অনেক অনেক সুন্দর। এখানে বড়দের বাচ্চাদের সব আইটেমের খেলনা আছে, বাচ্চারা খুব আনন্দে এখানে খেলা করতে পারবে, আর বড়রা বসে বসে আড্ডা দিতে পারবে। এক সাইডে দোতলা সিস্টেম, দোতলা নিচতলা, অন্য পাশেও ঘরের মতো করে, মানে খুব সুন্দর করে রেস্টুরেন্টটা হয়েছে। তো আমি চারদিকে এই যে ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু আগে আসি নাই, প্রথমবারই আসছি। এই যে বাচ্চাদের এখানে খেলনার মানে খেলা করার সাইডে এই পাশেও আছে এবং আরেকটা পাশেও আছে। বাচ্চারা খুব আনন্দ করে এখানে খেলাধুলা করতে পারবে। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ কি সুন্দর ঘরের মতো খোপ খোপ করে দেওয়া আর কি, পানি এক প্রতিটা রুম রুম বানানো। এক একটা খোপে এক একজন পরিবার বা কাপল যারাই যাক না কেন সবাই আনন্দ করে সময় কাটাতে পারবে এখানে। তো এই যে আমাদের আয়ান পাখি, আয়ানও কি সুন্দর এই যে খেলা করতেছে চান্দা মাছের ভিতরে। বাচ্চারা কিন্তু এসব দেখলেই খুব খুশি হয়ে যায় এবং ওরা খেলাধুলা করতে পারলেই ওদের কাছে ভালো লাগে। এই যে এই খেলার জায়গাটা হচ্ছে আরেক পাশে, মানে ভিতরে ঢুকতেই হাতের ডানে এবং হাতের বামে দুই সাইডেই খেলার জায়গা আছে বাচ্চাদের জন্য। এখানে নিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে কোনো রকম কষ্ট ঝামেলা কিচ্ছু পোহাতে হবে না। বড়রা বসে বসে আড্ডা দিবে আর বাচ্চারা খেলাধুলা করবে। আমার কাছে তো এই রেস্টুরেন্টটা ভীষণ ভালো লেগেছে। তো এই রেস্টুরেন্টে খাবার যে আমরা অর্ডার করেছি, কিন্তু কি বলবো, এখানে খাবার অর্ডার করার পরে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়, তারপরে খাবারটা পাওয়া যায়। তো এটা যেহেতু গ্রামের ভিতরে একটা রেস্টুরেন্ট, এরকম একটা রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করে যদি 1-1.5 ঘন্টা বসেই থাকতে হয়, তাহলে খাওয়া দাওয়া করবে কখন, বাড়িতে যাবে কখন? এটা হচ্ছে তো গ্রাম, শহর না যে রাত্রের 1টা 2টাও যাওয়া যাবে। গ্রামে তো গাড়ির আহ, অন্ধকার রাতে, শীতের দিন, তাছাড়া ঠিকমতো গাড়িও পাওয়া যায় না। তো আমাদের সাথেও আজকে সেম ঘটনাটাই হয়েছে। আমরা খাবার অর্ডার করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা খাবারটা খেতে পারিনি। কারণ খাবার অর্ডার করার পর আমরা 1 ঘন্টা অপেক্ষা করার পর যখন ওনাদেরকে বললাম যে আমরা খাবার অর্ডার করেছি, আপনারা কেন দিচ্ছেন না, পরে ওনারা বললো যে দিতেছি, আপনারা একটু অপেক্ষা করুন। আরও অপেক্ষা করতে করতে প্রায় 1.5 ঘন্টা পরে রাগ করেই খাবার রেখেই আমরা চলে আসছি, খাবারটা আর খাওয়া হয়নি। এই জিনিসটাই এখানে আমাদের কাছে খুব বাজে লেগেছে, যে এটা গ্রামের ভিতরে একটা রেস্টুরেন্ট, সেখানে যদি খাবার অর্ডার দিয়ে 1.5 থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি অপেক্ষাই করতে হয়, তাহলে আমরা খাবারটা খাবো কখন, বাড়িতে যাব কখন? এটা তো আর শহর না, এটা হচ্ছে গ্রাম। গ্রামে সব কিছুই বুঝে শুনে চলতে হয়। তো এই যে চারদিকে কত সুন্দর লাইটিং, জাঁকজমক, তাদের ডেকোরেশন, লোকেশন সব কিছুই সুন্দর, কিন্তু তাদের খাবার যে অর্ডার করার পর যে 1-1.5 ঘন্টা বসিয়ে রাখে, এই জিনিসটা ভালো লাগে নাই মোটেও।